হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলোচনা করছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ 24 মে 2025। প্রশ্ন: সম্প্রতি কোন দেশ গ্লোবাল হেলথ ইনোভেশন সামিট 2025 আয়োজন করেছে? জার্মানি। প্রশ্ন: বাংলাদেশে কোন নতুন মোবাইল অ্যাপ চালু হয়েছে পরিবেশ দূষণ মনিটরের জন্য? উত্তর: গ্রিন ওয়াশ বিডি। প্রশ্ন: স্মার্ট ফার্মিং মিশন 2025 চালু করেছে কোন মন্ত্রণালয়? উত্তর: কৃষি মন্ত্রণালয়। প্রশ্ন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহ অধিনায়ক কে হয়েছেন? উত্তর: মেহেদী হাসান মিরাজ। প্রশ্ন: সম্প্রতি কোন ব্যাংক এআই ফ্রড ডিটেকশন সিস্টেম চালু করেছে? উত্তর: ব্র্যাক ব্যাংক। প্রশ্ন: 2025 সালে ওয়ার্ল্ড ইনোভেশন ইন্ডেক্স এ বাংলাদেশের অবস্থান কত? উত্তর: 97তম। প্রশ্ন: ডিজিটাল লিটারেসি মান্থ 2025 এর থিম কি? উত্তর: এম্পাওয়ারিং সিটিজেন থ্রু টেকনোলজি। প্রশ্ন: কোন বাংলাদেশি প্রতিষ্ঠান পোর্টেবল সোলার পিউরিফায়ার উদ্ভাবন করেছে? উত্তর: আইইউটি। প্রশ্ন: সম্প্রতি এআই ভিত্তিক চাকরি অন্বেষণ প্ল্যাটফর্ম জব স্মার্ট বিডি চালু করেছে কে? উত্তর: তথ্য প্রযুক্তি বিভাগ। প্রশ্ন: ব্লু কার্বন ইনোভেটিভ শুরু হয়েছে কোন সাগর উপকূলে? উত্তর: কক্সবাজার। প্রশ্ন: কোন প্রতিষ্ঠান সম্প্রতি স্কিল ফর অল প্ল্যাটফর্ম চালু করেছে দক্ষতা উন্নয়নের জন্য? উত্তর: ইউএনডিপি। প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন নতুন রেল যোগাযোগ চালু হয়েছে? উত্তর: মোহনগঞ্জ শিলিগুড়ি এক্সপ্রেস। প্রশ্ন: 2025 সালে প্রকাশিত সাউথ এশিয়া সাস্টেইনেবিলিটি রিপোর্ট এ বাংলাদেশ কততম? পঞ্চম। প্রশ্ন: স্মার্ট ট্রাফিক মনিটরিং ড্রোন চালু করেছে কোন শহর? গাজীপুর। প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে কোন মেলা অনুষ্ঠিত হয়েছে টেক ফর রুরাল ইউথ নিয়ে? উত্তর: রংপুর। প্রশ্ন: স্মার্ট হেলথ ভ্যান চালু করেছে কোন সংস্থা? উত্তর: ডিজিএইচএস স্বাস্থ্য অধিদপ্তর। প্রশ্ন: কোন জেলায় সম্প্রতি ডিজিটাল ডিজাস্টার রেসপন্স সেন্টার পেয়েছে? উত্তর: সিলেট। প্রশ্ন: ইয়ুথ ক্লাইমেট অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কোন বাংলাদেশি শিক্ষার্থী? উত্তর: নিশাত রুহি। প্রশ্ন: কোন দেশ 2025 সালের জন্য গ্লোবাল ইডিটেক লিডার ঘোষিত হয়েছে? উত্তর: ফিনল্যান্ড। প্রশ্ন: সম্প্রতি কোন প্রযুক্তি মেলা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে? উত্তর: বাংলাদেশ টেক্স এক্সপো 2025। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালের আপডেট সবার আগে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।